নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি মধুরিমা এবং আজকে আমাদের সঙ্গে বিশেষ একজন অতিথি রয়েছেন আলিফা আহমেদ। আলিফা দেবী, আপনাকে স্বাগত। নমস্কার। ধন্যবাদ। আহ নমস্কার। আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা, কারণ আসন্ন নির্বাচন রয়েছে নদিয়ার কালীগঞ্জে এবং আপনি প্রার্থী হয়েছেন। যথেষ্ট দৌড়দৌড়ির মধ্যে, ব্যস্ততার মধ্যে সময় পাওয়া গেছে আপনার। থ্যাংক ইউ সো মাচ। একদম প্রথম যে প্রশ্নটা আপনাকে করব, যে জিতলে মানে কিছু মাসের জন্য আপনি বিধায়ক হবেন, কারণ এরপরে তো আবার নির্বাচন রয়েছে 26-এ। এই কমাসের মধ্যে আপনার এলাকায় সবার আগে কোন কাজটা করতে চান? ভেবে তো রেখেছে নিশ্চয়ই কিছু না কিছু। একদম, আপনারা জানেন যে কালীগঞ্জের যিনি আগের বিধায়ক ছিলেন তিনি প্রয়াত হয়েছেন। তিনি আমার বাবা নাসরুদ্দিন আহমেদ। উনার হুম। তৈরি করা কিছু স্কিম, এখন স্কিম গুলো রেডি হয়ে পড়ে আছে। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাবা সেই অসম্পূর্ণ কাজগুলোকেই কমপ্লিট করা। সেই স্কিম গুলো আমি জানি এলাকার সাধারণ জনসাধারণের উন্নতির জন্যই, তাদের চাহিদা অনুযায়ী তৈরি করা। সেই হুম। স্কিম গুলোতেই হুম। প্রথমে হাত দিতে চাই। আচ্ছা, আপনি নিশ্চয়ই সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেছেন। তাদের প্রত্যাশা কি আপনার থেকে? তাদের প্রত্যাশা দেখুন, বাবার দীর্ঘ রাজনৈতিক জীবন কালীগঞ্জের মানুষের পাশে থেকেছেন, মানুষের সাথে মিশে তাদের যেগুলো অসুবিধে সেগুলো হুম। সমাধান হুম। করার চেষ্টা করেছেন। হুম। সেই জায়গা থেকে কোথাও একটা শূন্যস্থান পূরণের ইচ্ছে নিয়ে কালীগঞ্জের মানুষ আশা করে বসে আছেন। তারা চাইছেন সেই বাবার জায়গাটা আমি দখল করি, মানুষের পাশে হুম। থাকি। আমি নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি, ইতিমধ্যেই দুটো অঞ্চল আমরা কভার করেছি। যে সমস্ত অঞ্চলে যাচ্ছি সেই সমস্ত অঞ্চলের যে সমস্ত সমস্যাগুলো সেগুলো আমি লিখে রাখছি। আগামী দিনে যখনই সুযোগ হবে সেই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। ইতিমধ্যেই হুম। আপনারা জানেন যে আমাদের পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, তাই কাজ করা অনেকটাই সহজ হবে। সবারই সাহায্য হুম। প্রার্থী, আমি সবাইকে সাথে নিয়ে কাজগুলো সমাধান করবো। আপনি প্রয়াত বাবার কথা বললেন, নাসিরুদ্দিন আহমেদের কথা বললেন। ছোট থেকেই তো আপনি রাজনৈতিক পরিসরেই বড় হয়েছেন, পরিবারে বেড়ে উঠেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাবার কোন কথাটা সবচেয়ে বেশি মনে পড়ছে আপনার? হুম। বাবা সমাজের জন্য খুব ভাবতেন, খুব ওপেন হুম। মাইন্ডেড ছিলেন। আমি সবসময় বাবাকে দেখেছি আহ সব মানুষদেরকে নিয়ে চলতেন আর কি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক হুম। উঁচু ভাবতেন। মানে কালীগঞ্জের এলাকার মানুষজন কি করলে ভালো থাকবে, শিক্ষার প্রতি ওনার খুব অনুরাগ ছিল। কালীগঞ্জে হুম। প্রচুর কলেজ আহ বা যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়, তার মান কিভাবে উন্নত হতে পারে এগুলো নিয়ে উনি ভাবতেন। হুম। হুম। বাবার মতো বাবার যে চিন্তাধারা সেটা আমি জানি কেমন ছিল। আমি চেষ্টা করব যাতে কালীগঞ্জের মানুষের হুম। উন্নতি হয়, সেই সঙ্গে সঙ্গে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি, সেই হুম। দিকে কাজ করার। নদিয়া জেলা পরিষদের সদস্য ছিলেন আপনি। এলাকায় আপনার জনসংযোগ কেমন? মানে আপনি কি কনফিডেন্ট এ বিষয়ে? একদম, আমি 2018 সালে আমার যে অঞ্চল ছিল যে হুম। P15, তার সদস্য হুম। ছিলাম। সেই সঙ্গে হুম। সঙ্গে বাবা যেহেতু বিধায়ক ছিলেন, বাবার বিভিন্ন মিটিং মিছিলে আমি যেতাম। সেখানে আমি পুরো কালীগঞ্জেই আগে থেকে আমার চেনা। আর হুম। বাবার যেটা নির্বাচন ছিল 2021 সালে, সেটা আমি হাতে করে পরিচালনা করেছিলাম। সেই সূত্রে সমস্ত কর্মীরাও আমার চেনাশোনা। আমি কালীগঞ্জেরই মেয়ে, আমার কাছে নতুন কিছু নয়। তো সেটা একটা সুবিধাই হচ্ছে। এবার আসি যে আপনার ব্যাকগ্রাউন্ড, মানে আপনি ইঞ্জিনিয়ার, আপনি টেক সংস্থায় কাজ করেছেন। বর্তমান জেনজি প্রজন্ম যারা মানে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতির ক্ষেত্রে সমাজ মাধ্যমের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আম, হ্যাঁ, আমার এই ডিসিশনটা খুব একটা সহজ ডিসিশন ছিল না, কিন্তু আহ, হুম। কালীগঞ্জের মানুষের দিকে তাকিয়ে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি নিয়েছি, মানুষের পাশে থাকার কাজ করার। হুম। একটা অন্য দুনিয়া থেকে আর একটা অন্য দুনিয়ায় যাচ্ছি বলতে পারে। হুম। সংবাদ মাধ্যমের ভূমিকা তো অনস্বীকার্য। সংবাদ না, আমি মাধ্যম, সমাজ সমাজ মাধ্যমের কথা বলছি, মানে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তো আজকাল জানেন আমরা একটা টেক যুগে বাস করছি। যা হুম। কিছু বলি সঙ্গে সঙ্গে আমরা প্রচুর হুম। বৃহত্তর মানুষের কাছে সেকেন্ডের হুম। মধ্যে পৌঁছে দিতে হুম। পারি। হুম। এর ভূমিকা অনস্বীকার্য। আমরা হুম। যে সোশ্যাল মিডিয়া সেটা আমাদের ক্যাম্পেইনের জন্য খুব ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি। আর হুম। যত পজিটিভ জিনিস আমরা মানুষের মধ্যে ছড়াতে পারবো, সেটা যাতে ভালো হুম। হয়, মানে আমি জানি তাদের ভূমিকা অনস্বীকার্য। এবার একটা প্রশ্ন আসি যে আপনার দলের চেয়ারপারসন যিনি, তিনি একজন মহিলা।
তাহলে সেক্ষেত্রে মহিলা রাজনীতিক হিসেবে তৃণমূল কংগ্রেসে কি আপনি বেশি সুবিধা পাবেন? মানে যেহেতু একজন মহিলা চেয়ারপারসন, তাই জিজ্ঞাসা করছি। আমি বিশ্বাস করি না যে মহিলা হিসেবে আমি বেশি সুযোগ সুবিধা পাবো, কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা মহিলাদের কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। হুম হুম আপনারা লোকসভা ভোটে দেখেছেন প্রায় 38% মহিলা লোকসভাতে গেছে। তো তৃণমূল হুম সবসময় মহিলাদেরকে এগিয়ে আসতে সাহায্য করেছে এবং এমন জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে তারা একটা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তারা দিয়েছে। হুম ফিনান্সিয়াল হুম ইন্ডিপেন্ডেন্স আলাদা ব্যাপার। আমি এই হুম দলের জন্য গর্বিত, যেহেতু মহিলাদের ওনারা প্রমোট করেন, একটা জায়গা দেন। হুম হুম। সেজন্য আমি আমি এক্সট্রা কোনো আপনার সুবিধা আশা করছি না, কিন্তু হ্যাঁ, একদম। আপনার সাংসদ যিনি, তিনি একজন প্রাক্তন কর্পোরেট প্রফেশনাল, এবং আপনিও তাই, যেটা বললাম যে আপনার ব্যাকগ্রাউন্ড। তো সেক্ষেত্রে তার কাছ থেকে কি উপদেশ আপনি চাইবেন? মহুয়া দিদি আমার সিনিয়র, আমার বড় দিদির মতো। রাজনীতির নানা রকম উপদেশ ইতিমধ্যেই যা কিছু আমি সমস্যায় পড়ছি ওনার সাথে আলোচনা করছি। অবশ্যই ওনার গাইডেন্স আমার আগামী দিনে পথ চলতে সাহায্য করবে। আচ্ছা যেখানে আমি বেশ। আটকাবো দু- অবশ্যই। আচ্ছা, 2021 সালে কালীগঞ্জ কেন্দ্র থেকে প্রায় 47,000 ভোটে জয়ী হয়েছিলেন আপনার বাবা নাসিরুদ্দিন আহমেদ। আপনার লক্ষ্য ঠিক কি? আমার লক্ষ্য বাবার যে ভোটটা ছিল সেই মার্জিনটাকে ছাপিয়ে যাওয়া। হুম। তো আশা করছি মানুষের মধ্যে যে আবেগ এবং যে উৎসাহ দেখছি সেই মার্জিনকে আমরা কভার করতে পারবো, সেটাই আশা। আর দিদির হাতে একটা বড় মার্জিন উপহার দিতে চাই কালীগঞ্জের সমস্ত মানুষ। আপনার আসনে দ্বিতীয় কোন দল থাকবে বলে আপনি মনে করেন? অর্থাৎ আপনার নিয়ারেস্ট প্রতিদ্বন্দ্বী কাকে মনে হচ্ছে আপনার? কালীগঞ্জের বিগত দিনের যে সমস্ত ইলেকশন হয়েছে তার রেজাল্ট যদি আপনারা দেখেন, এখানে আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি। এবারও সেটাই হবে। আচ্ছা। এবং আপনি জয়ের ব্যাপারে আশাবাদী বলবো নাকি আত্মবিশ্বাসী বলবো? জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমি আমাদের তৃণমূলের সংগঠন খুব স্ট্রং এখানে। হুম। বিজেপি প্রধান প্রতিপক্ষ হলেও তৃণমূলের ধারে কাছে নেই, এটাই বলতে পারি। তো জয়ের হুম ব্যাপারে হুম। আমি 100% নিশ্চিত। সাধারণ মানুষজনের কাছে এই গরমে নিশ্চয়ই যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, নদিয়া গরম আমরা জানি। তো নিজেকে ঠিক রাখছেন কি করে? মানে কি কি করছেন সারাদিনে? একদম সময় পাচ্ছি না মধুরিমা, আপনি আমার সাথে কথা বলার জন্য অনেকদিন থেকেই বলছেন। হ্যাঁ। কিন্তু যেহেতু এটা উপনির্বাচন, সময় খুব কম। সেই জন্য হুম সময় আমাদের এর মধ্যে সমস্ত অঞ্চল যাতে আমরা কভার করি, প্রত্যেক বুথে যাতে ভিজিট করতে পারি, সেই জন্য একটা সুন্দর প্ল্যানার তৈরি হয়েছে। আমরা সেই প্ল্যানারটা ফলো করে, শিডিউলটা ফলো করে ক্যাম্পেইন করছি। নিজেকে ঠিক হুম। রাখার জন্য শুধু চেষ্টা করছি যাতে জল বেশি করে খাই। তো সেটাই হচ্ছে। বেশ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য, এবং আপনার আগামী দিনের জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা থাকছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।